আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ 33 বার। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। তিনি হলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাকে কেন চিনলাম না? তিনি তো আমাকে এত কিছু দিলেন, এত কিছু দিলেন, এত কিছু দিলেন। তিনি আমার কাছে বেশি চান না, অল্প কিছু চান, শুধু দিলটাকে চান। আর আমার থেকে নামাজের টাইমটা চান। আর আমার থেকে রমজান মাসে 30 দিনের দুপুরবেলা দিনের বেলা শুধু খানাটা ছেড়ে দিতে চান। সুবহানাল্লাহ। আমার কাছে কি খুব বেশি চান? বুঝেন নাই কথা? আমার কাছে বেশি চাইছে, শুধু চাইছে দিলটা কাউকে দিবা না, এটা আমার জন্য রিজার্ভ রেখে দিবা। সুবহানাল্লাহ। এটাকে শিরিক আমি বরদাস্ত করব না, এটাতে কুফর আমি বরদাস্ত করব না, এটাতে গায়রুল্লাহকে রাখা যাবে না। এটাতে কাকে রাখা যাবে না? এটা থেকে সব বের করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটাতে হারাম ভালোবাসা যাবে না, এটাতে ভালোবাসা হবে শুধু আমার জন্য, আর আমি আমার রাসূলের জন্য, আর আমি আর আমার রাসূল যাদেরকে ভালোবাসতে বলেছি তাদের জন্য। সুবহানাল্লাহ। এটাতে ভালোবাসা হবে মায়ের ভালোবাসা, এটাতে ভালোবাসা হবে বাবার ভালোবাসা। সুবহানাল্লাহ। মা রে আছে, আপনার মা আছে? সবারই আছে, আমার নাই কেন? হ্যাঁ, আমি জীবনে এটা কল্পনা করতে আমার কষ্ট হইতো যে মা নাই, এই শব্দ বলবো কিভাবে? মা নাই, আব্বা নাই, এটা বলবো কিভাবে? দেখতে দেখতে তো এটা বলতেছি, অচিরেই আমাদের সন্তানরাও বলবে আমাদের বাবা নাই। বলবে না? বলবে না? অচিরেই সন্তানরা বলবে আমাদের মা নাই, আমাদের বাবা নাই। আল্লাহ আমার আব্বা আম্মার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। সবাই বলে যাদের আব্বা আম্মা নাই, বলেন আল্লাহ আমার আব্বা আম্মার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। কই হারিয়ে গেল? কোথায় হারিয়ে গেল? যে আল্লাহকে চিনে সে আব্বা আম্মাকেও চিনে, যে আল্লাহকে চিনে না সে আব্বা আম্মাকে চিনবে কেন? মনে হয় বুঝেন নাই। যে আল্লাহকে চিনে না সে আব্বা আম্মাকে চিনবে কেন? এজন্য ইউরোপ আর আমেরিকায় হাজারো যুবক আছে চিনে না বাবাকে মাকে। বাবা তো জন্মের আগে থেকেই চিনে না, জন্ম থেকেই বাবাকে চিনে না। দে হ্যাভ নো ফাদার। কি এজ লাইক এ ডগ। কুকুর যেমন তার বাবা চিনে না, ওরাও বাবা চিনে না। বাস্তব না বাস্তব? হ্যাঁ, ছাগলে যেমন বাবা চিনে না, হাজারো বেঈমান বাবা চিনে না। হাজারো বেঈমান বাবা চিনে না কেন? ডগ যে এই জন্য, কাউ যে এই জন্য। গরু যেমন বাবা চিনে না, বেঈমান বাবা চিনে না। কুকুর যেমন বাবা চিনে না, বেঈমান বাবা চিনে না। এরপরে যখন 18 বছর হয়ে যায় আর মাকেও চিনে না। দেখি আমরাই সৌভাগ্য, আমাদের ইসলাম আমাদের পূর্ণাঙ্গ ধর্ম। ইসলাম আমাদেরকে বাবা আর মা চিনায়। সুবহানাল্লাহ।
বাবার রাজামন্দির জন্য পেছনে রব্বে কারিমের রাজামন্দির লিখে দিয়েছে রেজার রব ফি রেজাল ওয়ালিদ। সুবহান। বাবার সন্তুষ্টির মধ্যে বাবা রবের সন্তুষ্টি লিখে দিয়েছে। এই জন্য আব্বা আম্মার জন্য মাঝে মাঝে চুপে চুপে নিজের সাধ্য মতে একটা কমলা কিনবেন, একটা, না পারলে রিক্সা চালান, গরিব মানুষ, চুপে একটা কমলা নিয়ে আসবেন, ওটা ছিলে মার মুখে তুলে দিবেন। মনে রাখবেন মা আপনার মুখে লোকমা দিয়েছে 1000 বার। একটা একটা কমলা ছিলে ছিলে এক কোষ করে একটু একটু করে এভাবে চিপে চিপে তো আপনার গলায় রেখে দিয়েছে। বাস্তব না বাস্তব? আল্লাহ তাআলা বলেন, বান্দা তুই কি ভেবেছিস তোর উপর ক্ষমতাধর কেউ নাই? আমি আছি। আছে না নাই বলেন? হ্যাঁ। এবার সে কি বলতো? সে বলতো তুমি যে জান্নাতের, রাসূলকে বলতেন তুমি যে জান্নাতের সুসংবাদ আমাদেরকে দিচ্ছ, জান্নাতের নেয়ামতের কথা তুমি আমাদেরকে শোনাচ্ছ, আমার যে পরিমাণ মাল আছে, আমাদের মালওয়ালারা কিন্তু নিজেদের মালকে জান্নাতের মালের চেয়ে দামি মনে করে। না হয় একটা বাড়ি করতে গিয়া সে ছাদের নিচে 1 কোটি টাকা খরচ করবে কেন? মনে হয় বুঝেন নাই। ওই কিসের কাজ করা জানি বলে? জিপসন। এটা দিয়ে সে একটা রুমকে 1 কোটি টাকার ডেকোরেশন করতে গেল কেন? তার তো বোঝা উচিত ছিল এটা প্রয়োজন ছিল না আমার, এটা তো আমার 1 জাররা কোনো প্রয়োজন ছিল না এটার। এটা কি পারতো না এই টাকাগুলো মসজিদ মাদ্রাসাতে দিয়ে দিত? বলেন না পারতো না বলেন? বাংলাদেশের শুধু এই অপ্রয়োজনীয় খরচটাই যদি এদেশের মসজিদ মাদ্রাসাতে দিয়ে দিত, এদেশের মসজিদ মাদ্রাসাগুলোর এত দৈন্যতা থাকতো না। এখন তো ঠিক বলছেন, বাড়ির ঘর বানাচ্ছে তো সব এমনি করবেন, আবার সব নিয়ত করেন ঘরে অপ্রয়োজনীয় খরচ করবেন না। বলেন বলেন ছাদের নিচে আর কিছু করতে হবে না, দেয়ালে আর কিছু করতে হবে না, ছাদরে এভাবে বাঁকা এভাবে বাঁকা এভাবে করতে হবে না। বলেন বাড়ি তো করব, লেকিন আমার ঘরে আমি অপচয় করব না। বলেন ইনশাআল্লাহ। বলেন আমি ব্যক্তিগতভাবে আমার থিওরি হলো প্রয়োজনীয় কোনো বস্তু ছাড়বো না, অপ্রয়োজনীয় কিছু করব না। আপনারাও বলেন তো কি বলছি বলেন? অপ্রয়োজনীয় কিছু কি করব না। না না, তোমার মালের প্রতিটা বিন্দু আর প্রতিটা কড়ি মিন আইনা ইকতাসাবতা, কোত্থেকে অর্জন করেছ, অফিমা আনফাকতা, আর কোথায় খরচ করেছ তোমাকে হিসাব করতেই হবে। এই যে দেখেন, আমি যেটা বলতে চাইছিলাম সঙ্গে সঙ্গে ওখানে তাকায় এটাই দেখলাম। মাহফিলে এসেছে প্লাস্টিকের মাছ কিনে, প্লাস্টিকের হাঁস কিনে, প্লাস্টিকের মুরগি কিনে না? এই প্লাস্টিকের কোনো জানোয়ার কিনা, এই ছবি কিনা, মূর্তি কিনা এক মুসলিমের জন্য বিক্রয়ও হারাম, এক মুসলিমের জন্য কিনাও হারাম। তাহলে মাহফিলের এই জিনিসগুলো যারা বেচতে আসে এদের আকলকে একটু জিজ্ঞেস করা উচিত। তুমি আমাদের মাহফিলটাকে ধ্বংসের জন্য কি পরিমাণ সুকৌশলে মাহফিলটাকে ধ্বংসের জন্যই ওগুলো এখানে সাপ্লাই দিয়ে দিছে। নাউজুবিল্লাহ বলেন না? এই জন্য জীবনে কখনো কোনো প্রাণীর মূর্তি, প্রাণীর ছবি বাচ্চাদেরকে কিনে দিবেন না। বলেন ইনশাআল্লাহ। বলেন ঘরে কোনো ছবি ঝুলিয়ে রাখবেন না, হারাম হারাম হারাম। বলেন ঘরে কোনো ছবি কি ঝুলিয়ে রাখবেন না, এটা কি? এটা হারাম। অপ্রয়োজনে খামাখা সেলফি তুলবেন না, অপ্রয়োজনে ছবি তুলবেন না। ওরা কি বলে, ও কি বলে, কমবখত কি বলছিল? আহলাকতু মালাল লুবাদা, আমি তো অনেক মাল খরচ করেছি জীবনে আমার অনেক মাল আছে। যেমন আমাদের একজন যাওয়ার সময় কি বলছিল, আমি তো তোদের জন্য অনেক মাল খরচ করেছি, তারপরও তোরা আমার কথা শুনছিস না কেন? বলছে না? হুবহু কোরআনের এই কথা বলছে না? বলেন আমি তো অনেক মাল খরচ করেছি। আহলাকতু মালাল লুবাদা,
সেনাবাহিনীকে কি বলছে, আর্মি অফিসারদেরকে কি বলছে, তোমাদের জন্য অনেক মাল খরচ করেছি আর তোমরা আমাকে হেলিকপ্টার উঠিয়ে দিচ্ছ। আহলাকতু মালাল লুবাদা, আমি তোমাদের জন্য অনেক মাল খরচ করেছি। এবার আল্লাহ তাআলা বলেন আহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, তুমি কি ভেবে দেখেছ তোমাকে কেউ দেখছে না? আল্লাহ, আপনি কি মনে করেন এটা শুধু উসাইদ ইবনে কালাদাকে বলেছে না আমাকেও বলেছে? তুমি যে নামাজ পড়ছো না, তুমি কি ভেবে দেখেছ তোমার উপরে ক্ষমতাধর কেউ নাই? তুমি যে নামাজ পড়ছো না, তুমি কি ভেবে রেখেছ তোমাকে কেউ দেখছে না? আল্লাহ। হ্যাঁ, এটা কে কাকে বলছে? আল্লাহ। সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, দেখ দেখ দেখ, তোর চোখে দেখা যেটা, আমার বলা যেটা, তোর চোখে দেখা যেটা, সেটা মিলে গেছে। মিলছে না? মিলছে না? এবার রব বলেন আমি তোর আব্বার কসম খেয়ে বলি, আমি তোর কসম খেয়ে বলি, আমি তোর আব্বার কসম খেয়ে বলি, আমি তোর কসম খেয়েও বলি, আমি তোকে পরিশ্রমের জন্যই বানিয়েছি। তুই যদি ভেবে থাকিস তোর উপরে ক্ষমতাধর কেউ নাই, তাহলে তুই ভুলের সাগরে আছিস। আর তুই যদি মনে করিস তোর মাল তোকে বাঁচাবে, না না, পৃথিবীতে মাল কাউকে বাঁচাতে পারেনি। বলেন পৃথিবীতে মাল কাউকে কি, কারুনকে তার মাল বাঁচাতে পারেনি। বলেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আবু লাহাবের মাল আবু লাহাবকে বাঁচাতে পারেনি। ওয়া মা কাসাবা, তার ইজ্জত আর তার সম্মান আর তার পদ তাকে বাঁচাতে পারেনি, তার অর্জন তাকে বাঁচাতে পারেনি। বলেন 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 বলেন। মা আগনা আন্নি মালিয়া, আমার মাল আমাকে বাঁচাতে পারেনি। বলেন আমার মাল হালাকা আন্নি সুলতানিয়া, আমার সব তো শেষ হয়ে গেছে। আমার সব তো কি হয়ে গেছে? কোরআন, কোরআন যেন ছবি আঁকে। সুবহানাল্লাহ বলেন। কোরআন কি আঁকে? কি মজা। আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ, তুমি কি ভেবে দেখেছ তোমার উপরে ক্ষমতাধর বলতে কেউ নাই? বলেন না বালা, আছে আছে, বলেন বলেন আছে না? না, যে জিহ্বা দিয়ে আমার নাফরমানি করছিস, এই জিহ্বা কিন্তু আমার নিয়ন্ত্রণে। যে চোখ দিয়ে নাফরমানি করছিস, এই চোখ কিন্তু আমার নিয়ন্ত্রণে। আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি যে চোখ দিয়ে তুই আমার নাফরমানি করছিস, এই দুটো চোখ কি তোকে আমি দেই নাই? আল্লাহ। একটু কাছে আসেন তো, একটু কাছে আসেন বাবা, একটু কাছে আসেন, একটু আসেন মাসি। জি, এদিকেও জায়গা আছে, ওইদিকেও জায়গা আছে। জি মাসি, একদম গেটের সামনে যারা আছেন একটু সামনে আসেন, অল্প সময়, অল্প সময়। আইনাইন পড়েন তো, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোকে দুটো চোখ আমি কি তোকে দেই নাই? তোকে দুটো চোখ কি আমি দেই নাই? সুবহানাল্লাহ। বলুন তো সবাই, কে দিয়েছে? আবার বলেন কে দিয়েছে? এটা কি আমার এখতিয়ারে চলে না রবের এখতিয়ারে? এটা কি আমার এখতিয়ারে দেখে না রবের এখতিয়ারে দেখে? সবাই বলেন। আচ্ছা, তিনি যদি নিয়ে যেতে চান রাখতে পারবে কে? এমন কারোটা নেন নাই জীবনে কখনো? আমাদের চোখে দেখা কারোর চোখ নেন নাই? হ্যাঁ, নিমসার বাজারে একটা যুবক ধনিয়া পাতা বিক্রি করত, ট্রাকে ট্রাকে ধনিয়া আনতো, ধনিয়া বিক্রি করত। নিমসার কাঁচা বাজার। আমি যখনই নামতাম, আমি গতকালকেও নামছি, ওই ছেলেটা ছুটে আসতো, আইসা আমাকে ইচ্ছায় অনিচ্ছায় সে আধা কিলো 1 কিলো ধনিয়া আমাকে সবসময় দিয়ে দিত। আমি গতকালকেও গেছি, গতকালকেও দিছি একজন, এই গতকাল রাতও একটা বলে। এই ছেলেটার মাথা ব্যথা মাথা ব্যথা মাথা ব্যথা, শেষ পর্যন্ত ডাক্তার কাছে গেল, বলল টিউমার। দুর্ভাগ্যবশত তার টিউমার অপারেশন করা হলো, চোখ আর ফিরে আসলো না।
আল্লাহ যেন আমাদের হাদিকে পূর্ণাঙ্গ সুস্থতা দান করে, বলে না আমি। হৃদয়ের রক্তক্ষরণ, পুরো 18 কোটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ চলছে। আমার মনে হয় না আজকের এই শরীফ হাদির জন্য বাংলাদেশে প্রতিটা মানুষের হৃদয়ে যে ভালোবাসা চলছে, এর আগে বাংলাদেশের কোনো নেতার জন্য কারোর কলিজায় এই পরিমাণ রক্তক্ষরণ একসাথে হয়েছে। বাস্তব না বাস্তব? সে আমাদের আপনজন কেউ না, ভাই না, খালাতো ভাই না, মামাতো ভাই না, সে আমাদের মন্ত্রীও না, সে আমাদের এমপিও না, সে আমাদের রাষ্ট্রনায়কও না। লেকিন এই যুবক মাঝে মাঝে দেশটাকে ভালোবাসার কথা বলতো এবং তার রবের কথাও সে ভুলতো না। সে তার রবের কথা ভুলতো না। সে মাঝে মাঝে যদি তার রবের কথা না বলতো, আমাদের কলেজে তার ভালোবাসা এই পরিমাণ আসতো না। তাইলে বোঝা গেছে যে রবকেও ভুলে না, দেশকেও ভুলে না, তার ভালোবাসা মানুষের হৃদয়ে হৃদয়ে জাগে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য এত ভালোবাসা। 1983 সাল আমি ক্লাস 3-তে পড়ি। আমরা স্কুল ছুটি হয়ে গেছে, হঠাৎ করে এলান হয়ে গেছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান শাহাদাত বরণ করেছেন। স্কুল ছুটি হয়ে গেছে, ঘন্টা বাজায় দিয়েছে, আমরা বাড়িতে চলে গেছি। গিয়ে দেখি যে মা বসে বসে কাঁদতেছেন। মা কাঁদে। মা আপনি কাঁদতেছেন কেন? আজকে না জিয়াউর রহমান শাহাদাত বরণ করছে। এরকম শুধু আমার মা কাঁদছে না, আপনাদের মাও কাঁদছে, হাজারো মা কাঁদছে। কিন্তু সেদিন বাংলাদেশে ছিল 7 কোটি মানুষ। এই জন্য আমি বলছি যে আজকের 18 কোটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ চলছে। আল্লাহ তাআলা এই যুবককে সুস্থতার এক জীবন দিয়ে দেন। আল্লাহ তাকে বাংলাদেশের জন্য ফিরিয়ে দেন। এদেশের জন্য, এদেশের স্বাধীনতার জন্য, এদেশের সার্বভৌমত্বের জন্য, এদেশকে বিদেশি আগ্রাসন থেকে বাঁচাবার জন্য। শরীফ হাদি, তোমার মতো সন্তান বড় প্রয়োজন, তোমার মতো ছেলে দেশের জন্য বড় প্রয়োজন। প্রয়োজন না? প্রয়োজন না? এখন তো আমরা বক্তারাও ওদের করা মনে করি না, লেকিন শরীফ হাদিরা যদি না হইতো তা আমরা আজকে এই সুন্দর করে, এত সুন্দর করে কথা বলার সুযোগ থাকতো না। এতক্ষণেই এখান থেকে আইসা বলতো হুজুর থামেন, আরে বলতো না, বলতো না, বলেন এতক্ষণ আইসা বলতো হুজুর থামেন। লেকিন ওদেরকে চিরতরে চিতায় পাঠিয়েছে এদের কোরবানি। বাস্তব না বাস্তব? বলেন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, আমিন। যদি এই বাচ্চা শুধু দেশের কথাই বলতো, আমাদের হৃদয়ে এতটা রক্তক্ষরণ হইতো না। লেকিন এই বাচ্চা যে, এই যুবক যে, তার রবকেও ভুলে নাই, দেশকেও ভুলে নাই। বাস্তব না বাস্তব? বলেন। এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলের কলিজায় দেশ প্রেম দিয়ে দেন, ইসলাম প্রেমের সাথে। আমি বলি, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, দেশের চেয়ে ঈমান আর ইসলাম বড়। মুখস্থ করেন, ব্যক্তির চেয়ে দল বড়। বলেন, দলের চেয়ে দেশ বড়, দেশের চেয়ে ঈমান আর ইসলাম বড়। প্রত্যেকটা জওয়ান আমার এই কথাটা মনে রাখো। বন্ধুরা, যদি তোমাদের সাথে আমাদের আর জীবনে আর দেখা না হয়, যদি ওই টার্গেটের মধ্যে আমাদের নামও ঢুকে যায়, হয়তো শুনবা শাহাদাতের মওত। আমরা এই জন্যই আমরা লালায়িত। আমরা জীবনে এটাই চাই মালিকের কাছে। মালিকের কাছে কি এটাই চাই, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। এজন্য যদি কেউ ভেবে থাকে তার উপরে ক্ষমতাধর কেউ নাই, রব চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, না না আমি আছি। সুবহানাল্লাহ বলেন, আমি কি? আমি আছি। যদি কেউ ভেবে থাকো তোমাকে কেউ দেখছে না, তুমি পালিয়ে চলে গেছো, তোমাকে কেউ দেখছে না, রব বলেন আমি দেখছি। সুবহানাল্লাহ বলেন। আপনি কি মনে করেন এই কিলার, এই হত্যাকারী বেঁচে যাবে? এই পর্বে বেঁচে যেতে পারবা, শেষ তক বাঁচতে পারবে না। বলেন, এই পর্বে বেঁচে যেতে পারবা, বলেন, লেকিন শেষ তক বাঁচবে না। গত 16 বছর কত হত্যাকারীরাই বেঁচে গেছে, লেকিন শেষ তক কি বেঁচে গেছে? কি শেষ তক কি বেঁচে গেছে? না, বাঁচে নাই। এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদের কলিজায় আমাদের দেশটার ভালোবাসা দিয়ে দেন। আল্লাহর কসম, ওলামা উম্মত এ দেশকে ভালোবাসে, আমরাই এ দেশকে ভালোবাসি, নির্ভেজাল ভালোবাসা, আল্লাহর কসম। কি বলছি বলেন? আমরা নির্ভেজাল ভালোবাসি দেশকে, আমরা স্বার্থে ভালোবাসি না।
আমরা বিদেশে বাড়ি বানাবার জন্য ভালোবাসি না, আমরা ইমানের অংশ হিসাবে দেশকে ভালোবাসি। হব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশকে ভালোবাসা ইমানের অংশ। আমরা ইমানের অংশ হিসাবে দেশকে ভালোবাসি। বলেন আমরা ইমানের অংশ হিসাবে দেশকে কি ভালোবাসি? আল্লাহ তাআলা বলেন আমি কি তোকে দুটো চোখ দেই নাই? এটা কেন বললেন দেখেন কি গাঁথনি, কি মিল। আলাম নাজআল লাহু আইনাইন, এর আগে আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, তুই কি ভেবেছিস তোকে কেউ দেখছে না? তোকে তো দুটো চোখ আমি দিয়েছি। যিনি চোখ দেওয়ার যোগ্যতা রাখি তিনি বুঝি দেখার যোগ্যতা রাখেন না? সারা পৃথিবীর সমস্ত মানুষগুলোকে, সমস্ত জানোয়ারগুলোকে, সমস্ত প্রাণীগুলোকে তিনি দেখার যোগ্যতা দিলেন। তিনি কি পরিমাণ দেখার যোগ্যতা রাখেন? সুবহানাল্লাহ বলেন। এজন্য ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, আমি শুধু তোকেই দেখি না, তোর চোখ কি কি খেয়ানত করে আমি সেটাও দেখি। খেয়ানত করার পরে তোর হৃদয়ে কি কি ধারণ করিস আমি সেটাও দেখি। কি কি দেখে, কি কি দেখে না? সুবহানাল্লাহ বলেন। তোমার কত অঙ্গ তুমি জীবনে কখনো দেখো নাই। তোমার চোখ সারা দুনিয়া দেখে, কিন্তু তোমার চোখ চোখ দেখে না। বাস্তব বা বাস্তব? আচ্ছা কতটা আশ্চর্য, তোমার চোখ তোমার নাকের ডগা দেখে না। আচ্ছা কতটা আশ্চর্য। তোমার হাত তো তুমি দেখছো, লেকিন হাতের তালুর ভিতরে এখানে যে কি করছে এটা তুমি দেখো না। তোমার এখানে যে রক্ত কি পরিমাণ ছুটছে এটা তো তুমি জীবনে কখনো দেখো নাই। সুবহানাল্লাহ বলেন। কি হয়? আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, তুমি কি ভেবে দেখেছ তোমাকে কেউ দেখছে না? তুমি এটা কেমনে ভাবলে? অথচ আলাম নাজআল লাহু আইনাইন, তোমাকে দুটো চোখ আমি দিয়েছি। ওয়া লিসানান, একটা জিহ্বা আমি তোকে দিয়েছি। ওয়া শাফাতাইন, দুটো ঠোঁট তোকে আমি দিয়েছি। তোকে আমি চোখ দিয়েছি নগ্ন ছবি দেখার জন্য নয়, তোকে আমি চোখ দিয়েছি নগ্ন ছবি দেখার জন্য নয়, তোকে আমি চোখ দিয়েছি শুধু মোবাইল দেখার জন্য নয়, তোকে আমি চোখ দিয়েছি আমার কুদরত দেখে দেখে তুই আমাকে চিনবি। সুবহানাল্লাহ বলেন। তুই ও ফুল দেখে দেখে তুই ফুলের মালিককে চিনবি। সুবহানাল্লাহ। এই গাছের পাতাগুলো দেখে দেখে তুই আমাকে চিনবি। সারা এই ড্রাগনের লাল রং দেখে দেখে তুই আমাকে চিনবি। এক বালতি মাটির মধ্যে এই ড্রাগন কোত্থেকে হলো? এক বালতি মাটির মধ্যে 5 কিলো বালতির মাটি, 5 কিলো মাটির মধ্যে তুই 10 কিলো ড্রাগন কোত্থেকে হয়ে গেল? ড্রাগন তো 10 কিলো হয়ে গেল, মাটি কিন্তু 1 ইঞ্চিও কমে নাই। সুবহানাল্লাহ বলেন। সারা পৃথিবী গবেষণা করলে মাটির মধ্যে এক জাররা রং তো পাবে না। সুবহানাল্লাহ বলেন। সারা পৃথিবী গবেষণা করলে মাটি থেকে তো 1 চামচ চিনি কালেকশন হবে না। বলেন না? তোকে আমি দিয়েছি, তুই কাকে ভুলে গিয়েছিস, কাকে ধরছিস? তোর চোখ আমি দিয়েছিলাম, দেখে দেখে তুই আমাকে চিনবি। তোর জবান আমি দিয়েছি, বলে বলে তুই আমাকে চিনবি। তোর ঠোঁট দুটো আমি কিভাবে সাজিয়ে দিয়েছি দেখ, এটা ভিতর থেকে কিছুকে গড়িয়ে পড়তেও দেয় না। আবার তোর খাবারটাকে এটা কি সুন্দর করে রিসিভ করে ফেলে। সুবহানাল্লাহ বলো। আপনার হাত থেকে খাবার রিসিভ করে কে? সুবহানাল্লাহ বলো। কি হয়? এই ওয়াজ তো যদি ট্রাম্পের সামনে করতো, ট্রাম্প বলতো হ্যাঁ তোদের কোরআন ঠিক বলেছে। বলেন না, কথা বলেন না? আজীব না? ঠোঁট দুটোকে কেন বানালেন? ঠোঁট দুটোকে বানালেন 3 প্রয়োজনে। 1 নাম্বার, তোমার ভিতরের ঠোঁট কোনো কিছু ঢুকতে দেয় না। 2 নাম্বারে, তোমার ভিতরকার কোনো কিছুকে ঠোঁট তোমার ইচ্ছা ছাড়া বের হতে দেয় না। সুবহানাল্লাহ। 2 নাম্বারে, ঠোঁট তোমার হাত থেকে তোমার খাবারটাকে গ্রহণ করে। 3 নাম্বারে, তোমার ঠোঁট তোমাকে কথা বলতে সাহায্য করে। সুবহানাল্লাহ। এই সব যিনি করেন তিনি আল্লাহ। তিনি হলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাকে কেন চিনলাম না? তিনি তো আমাকে এত কিছু দিলেন, এত কিছু দিলেন, এত কিছু দিলেন। তিনি আমার কাছে বেশি চান না, অল্প কিছু চান, শুধু দিলটাকে চান। আর আমার থেকে নামাজের টাইমটা চান। আর আমার থেকে রমজান মাসে 30 দিনে দুপুরবেলা দিনের বেলা শুধু খানাটা ছেড়ে দিতে চান। সুবহানাল্লাহ। আমার কাছে কি খুব বেশি চান? বুঝেন নাই কথা? আমার কাছে বেশি চাইছে, শুধু চাইছে দিলটা কাউকে দিবা না, এটা আমার জন্য রিজার্ভ রেখে দিবা। সুবহানাল্লাহ। এটাকে শিরিক আমি বরদাস্ত করব না, এটাতে কুফর আমি বরদাস্ত করব না, এটাতে গায়রুল্লাহকে রাখা যাবে না। এটাতে কাকে রাখা যাবে না? এটা থেকে সব বের করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটাতে হারাম ভালোবাসা যাবে না, এটাতে ভালোবাসা হবে শুধু আমার জন্য, আর আমি আমার রাসূলের জন্য, আর আমি আর আমার রাসূল যাদেরকে ভালোবাসতে বলেছি তাদের জন্য। সুবহানাল্লাহ। এটাতে ভালোবাসা হবে মায়ের ভালোবাসা, এটাতে ভালোবাসা হবে বাবার ভালোবাসা। সুবহানাল্লাহ। মা রে আছে, আপনার মা আছে? সবারই আছে, আমার নাই কাছে। হ্যাঁ, আমি জীবনে এটা কল্পনা করতে আমার কষ্ট হইতো যে মা নাই এই শব্দ বলবো কিভাবে। মা নাই, আব্বা নাই, এটা বলবো কিভাবে? দেখতে দেখতে তো এটা বলতেছি, অচিরেই আমাদের সন্তানরাও বলবে আমাদের বাবা নাই। বলবে না? বলবে না? অচিরেই সন্তানরা বলবে আমাদের মা নাই, আমাদের বাবা নাই। আল্লাহ আমার আব্বা আম্মার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। সবাই বলে যাদের আব্বা আম্মা নাই, বলেন আল্লাহ আমার আব্বা আম্মার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। কই হারিয়ে গেল? কোথায় হারিয়ে গেল? যে আল্লাহকে চিনে সে আব্বা আম্মাকেও চিনে, যে আল্লাহকে চিনে না সে আব্বা আম্মাকে চিনবে কেন? মনে হয় বুঝেন নাই। যে আল্লাহকে চিনে না সে আব্বা আম্মাকে চিনবে কেন? এজন্য ইউরোপ আর আমেরিকায় হাজারো যুবক আছে চিনে না বাবাকে মাকে। বাবা তো জন্মের আগে থেকেই চিনে না, জন্ম থেকেই বাবাকে চিনে না। দে হ্যাভ নো ফাদার। কি এজ লাইক এ ডগ। কুকুর যেমন তার বাবা চিনে না, ওরাও বাবা চিনে না। বাস্তব না বাস্তব? হ্যাঁ, ছাগলে যেমন বাবা চিনে না, হাজারো বেঈমান বাবা চিনে না। হাজারো বেঈমান বাবা চিনে না কেন? ডগ যে এই জন্য, কাউ যে এই জন্য। গরু যেমন বাবা চিনে না, বেঈমান বাবা চিনে না। কুকুর যেমন বাবা চিনে না, বেঈমান বাবা চিনে না। এরপরে যখন 18 বছর হয়ে যায় আর মাকেও চিনে না। দেখেন আমরাই সৌভাগ্য, আমাদের ইসলাম আমাদের পূর্ণাঙ্গ ধর্ম। ইসলাম আমাদেরকে বাবা আর মা চিনায়। সুবহানাল্লাহ। বাবার রাজামন্দির জন্য পেছনে রব্বে কারিমের রাজামন্দির লিখে দিয়েছে, রেজার রব ফি রেজাল ওয়ালিদ। সুবহানাল্লাহ। বাবার সন্তুষ্টির মধ্যে বাবা রবের সন্তুষ্টি লিখে দিয়েছে। এই জন্য আব্বা আম্মার জন্য মাঝে মাঝে চুপে চুপে নিজের সাধ্য মতে একটা কমলা কিনবেন, একটা, না পারলে রিক্সা চালান, গরিব মানুষ, চুপে একটা কমলা নিয়ে আসবেন, ওটা ছিলে মার মুখে তুলে দিবেন। মনে রাখবেন মা আপনার মুখে লোকমা দিয়েছে 1000 বার। একটা একটা কমলা ছিলে ছিলে এক কোষ করে একটু একটু করে এভাবে চিপে চিপে তো আপনার গলায় রেখে দিয়েছে। বাস্তব না বাস্তব? 3-4 দিন আগে এক জায়গায়
একজনে আমাকে 2টো খেজুর দিয়েছে, 2টো খেজুর। তা আমি আরেকজনকে একটা খেজুর দিয়ে দিলাম। উনি এই খেজুরটা পকেটে নিয়েছে, তাই বলতেছি খান, খেজুরটা বাচ্চা। আমার চোখে পানি শেষ। আমার মাও তো এমনই করতো। হ্যাঁ, বাস্তব না বাস্তব? সে মার সাথে গাদ্দারি করে। একটা কমলা কিনে একটা একটা ছিলে মার মুখে দিয়ে দিবেন। মা বলবো খাবো না, বলবেন খেতে হবে, ছোটবেলা তো এভাবেই খাওয়াইছেন। মার কলিজা থেকে দোয়া আসবে, দুনিয়া সুন্দর হবে, আখিরাত সুন্দর হবে। বলেন না ইনশাআল্লাহ? হ্যাঁ, মাঝে মাঝে একটা আপেল আনবেন, পারেন না তো কি করবেন? নিজের বাচ্চার মুখে দেওয়ার আগে নিজের মার মুখে দিবেন। বাচ্চা মনে রাখবেন, বাচ্চা আপনাকে এতটা করবে কিনা জানা নাই, মা যতটা করেছে। বাস্তব না বাস্তব? বলেন। এজন্য ছেলে মেয়েকে দিন শিখান, ঠকবেন না, ঠেকবেন না। ছেলে মেয়েকে আল্লাহর পরিচয় দেন, যে আল্লাহ চিনবে সে আব্বা আম্মাও চিনবে। বলেন কি বলছি? বলেন। ওই যে আব্বা হাতে ধরে নিয়ে মাদ্রাসায় পৌঁছে দিছে, আজকে ইন্তেকালের এত বছর পরেও এতগুলো মানুষ নিয়ে বাবার জন্য দোয়া হচ্ছে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আমাকেও মাফ করে দাও, আব্বা আম্মাকেও মাফ করে দাও, সেদিন বাবা মাকে মাফ করে দাও যেদিন সবগুলো মানুষকে বিচার দিবসে তুলবা। আল্লাহ নিজে আবার দোয়া শিখিয়েছে, বাবা মার জন্য এভাবে দোয়া করতে হয়। সুবহানাল্লাহ, আজীব না? এজন্য চলেন নিয়ত করি, ছেলে মেয়েকে দিন শিখাবো তো ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। জওয়ানরা নিয়ত করো, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বই পড়বো। বলেন ইনশাআল্লাহ। রোজানা কিছু না কিছু জিকির করবো, রোজানা 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। পড়বো তো? কবে? মৌতের আগে না মৌতের পরে? মৌতের আগে না মৌতের পরে? বলেন মৌতের আগে না মৌতের পরে? এখন আজকের আশার নামাজ নিয়ত পাক্কা। এখন যদি বয়ান ছেড়ে দেই কোথায় যাব? সব জামাতের সাথে নামাজ পড়বো তো ইনশাল্লাহ। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবার আমাদের কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা জিকিরের মজলিস হয়। সুধন্যপুর মাদ্রাসা কুমিল্লা, পারলে কখনো আসবেন। চলতি মাসে 27শে ডিসেম্বর, এই মাসে 27শে ডিসেম্বর হারুন ভাই যায়। হারুন ভাই যাওয়ার বরকতেই আপনাদের এখানে আসার সৌভাগ্য আমার হয়েছে। শুধু শুধু হয় নাই, শুধু শুধু এটা শুধু শুধু হবে। যদি সুযোগ থাকে কখনো আসবেন। ইচ্ছে ছিল ফালাক তাহামাল আকাবা বলা। রব বলেন তোকে চোখ আমি দিয়েছি, ঠোঁট আমি দিয়েছি, জিহ্বা আমি দিয়েছি, তুই কি আমার দিনের ঘাটিতে ঢুকবি না? সুবহানাল্লাহ। ফালাক তাহামাল আকাবা বলেন অবশ্যই ঢুকবো। নামাজ আমাকে জাহান্নাম থেকে বাঁচার ঘাটি, রোজা আমাকে জাহান্নাম থেকে বাঁচার কি ঘাটি। এরপরে রব্বে করিম আরো কিছু কাজ বলে দিয়েছেন, এগুলো প্রত্যেকটা জাহান্নাম থেকে বাঁচার কি ঘাটি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন। সকলে বলেন আমিন। আমি যা বলেছি আমার কলিজা যেন রব্বে করিম এগুলোর ভালোবাসা পয়দা করে দেন। কোরআনের সাথে আমাদের হৃদয় লাগিয়ে দেন, কোরআনের সাথে আমাদের হৃদয়ের ভালোবাসা দিয়ে দেন। আমাদের প্রত্যেকের ছেলে মেয়েকে আল্লাহ তাআলা কোরআনওয়ালা বানিয়ে দেন।
প্রত্যেকে নিয়ত করেন আমি আমার সন্তানকে কোরআন শিখাবো ইনশাআল্লাহ। কোরআন ওয়ালাদেরকে ভালোবাসবেন, যারা কোরআনের কথা বলে তাদেরকে ভালোবাসবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ।